এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম, উচ্চতর পরিষদ সদস্য, গণ অধিকার পরিষদ। বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ যুব অধিকার পরিষদ কখনো তেমন একটা ইনডোর প্রোগ্রাম করে না। বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রোগ্রাম সব রাজপথে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল স্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশ যুব অধিকার পরিষদ তার সূচনা লগ্ন থেকে মোদিবিরোধী আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন, ভারতের আগ্রাসন বিরোধী আন্দোলন, বেকারদের কর্মসংস্থানের জন্য ৭ দফা কর্মসূচি সহ নানান কর্মসূচিতে রাজপথে সবসময় সোচ্চার ছিল। বাংলাদেশ যুব অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদকে নিয়ে যখন গোয়েন্দা সংস্থার এজেন্টরা, যখন কিছু দলছুট নেতৃবৃন্দ এই গণ অধিকার পরিষদকে ভাঙার চেষ্টা করছে, তখন সকলে নেয় বাংলাদেশ যুব অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এবং যুব অধিকার পরিষদ প্রমাণ করে দিয়েছে, সরকারের যে কোনো ষড়যন্ত্র হোক, গোয়েন্দা সংস্থার যে কোনো ষড়যন্ত্র হোক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজপথে থেকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য একাই একশোর ভূমিকা পালন করবে। ৩ পেরিয়ে ৪, মুক্ত করব স্বৈরাচার, খুবই সময় উপযোগী একটা স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। বর্তমানে এই সরকারি আইন, এই সরকারি রাষ্ট্র, এটা যেন সেই ৭৫-এর পুরোপুরি বাকশালের মতো। বাংলার গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু স্বাধীনতার এই ৫৩ বছর পরে লজ্জার সাথে বলতে হচ্ছে দেশে স্বাধীনতা নাই, দেশে ভোটাধিকার নাই, দেশে আইনের শাসন নাই, দেশে মানবাধিকার নাই, কোনো কিছু নাই। আজকে শান্তি সমাবেশের নামে অশান্তি করে যাচ্ছে তারা। বাংলা আজকে স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই, বাংলাদেশ আজকে এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে যেখানে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। বাংলাদেশ কি সিকিমের দিকে আগাবে, নাকি কাশ্মীরের দিকে আগাবে, নাকি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে, এই সিদ্ধান্ত জনগণের নিতে হবে। বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে দাঁড়িয়ে রাখার জন্য এই ফ্যাসিস্ট সরকারের পতন ব্যতীত দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। এই সরকারের পতনের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রতিষ্ঠা হবে। এই ফ্যাসিবাদের পতনের জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, নির্যাতন সহ্য করতে হবে, নিপীড়ন সহ্য করতে হবে। আমরা বিরোধী মত যারা আছি, নির্যাতনের শিকার হচ্ছি, নিপীড়নের শিকার হচ্ছি, জীবন দিচ্ছি, তবু আন্দোলন সংগ্রামে লড়াই করে যাচ্ছি। আজকে যে লড়াই, এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই এদেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখার লড়াই। এ লড়াই যদি অনেক বাধা আসছে, যদি আবার বাধা আসে, নিজের অস্তিত্ব রক্ষার জন্য, দেশের অস্তিত্ব রক্ষার জন্য পাল্টা আঘাত করতে হবে। বক্তব্য শেষ করব। কিছুদিন আগে ওবায়দুল কাদের একটা কথা বলেছিল, বিএনপি যদি ক্ষমতা আসে ১ রাতের ভিতরে আওয়ামী লীগকে নাকি নিশ্চিহ্ন করে দিবে। একবার ভাবেন ১৪ বছরে তারা কি করেছে। ক্ষমতা ছাড়া ১ রাত টিকার মুরত তাদের নাই। ক্ষমতা ছাড়া একটা রাত যারা টিকতে পারবে না, তারা কথায় কথায় কিসের খেলা হবে বর্ণনা দিচ্ছে। ক্ষমতা আপনাদেরকে ছাড়তে হবে, তালবাহানা করবেন নাকি গণতান্ত্রিক আমি মানুষের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন, সিদ্ধান্ত আপনাদের। আপনারা দেখেছেন আফগানিস্তানের এমপি মন্ত্রীরা তো এরোপ্লেনের পাখা জুড়ে পালিয়ে গেছিল, শ্রীলঙ্কার এমপি মন্ত্রীরা কিন্তু কাপড় চোপড় নিয়ে পালাতে পারেনি। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আপনাদেরও করুণ পরিণতি অপেক্ষা করছে। ইতিহাস থেকে শিক্ষা নিন, ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করুন। ধন্যবাদ সবাইকে।